আপনার বাসা কোথায়? দক্ষিণ পটুয়াপাড়া। আপনার স্ত্রী এখানে বাসা ভাড়া নিচ্ছে, এটা কি আপনি জানতেন? আপনার স্ত্রী এখানে কেন আসছে? আপনার স্ত্রী এখানে কেন আসছে? এলাকাবাসী যদি বলতেছে যে অন্য একটি পরপুরুষের সঙ্গে এখানে তাকে ধরছে, এই বিষয়ে আপনি কি জানেন? পুলিশের সাথে ধরেনি, সে আমার সাথে আসছে। আমার ঘরে টাকা নিয়ে চলে আগে আসতো যে আমার বাসা থেকে ওখানে টাকা চুরি করে নিয়ে চলে আসছে। সেই ছেলে সম্পর্কে কি হয় আপনার? ধরার জন্য আমরা এই জায়গাতে আসছি। আচ্ছা, আমরা তার আগে একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, আপনাকে এলাকাবাসী বলতেছে যে এখানে নাকি আপনি ওই ছেলেকে নিয়ে দীর্ঘদিন আসছেন, এখানে কি কারণে বাসা ভাড়া নিয়েছিল? ওই আমাকে অনেক দিন, বহুত দিন যাবৎ ব্ল্যাকমেল করে। আমার দুটা বাচ্চা আছে, একটা 1.5 বছর বয়স আর একটা 4.5 বছর। ওকে নাম কি? ওর নাম রহিম। বাসা কোথায়? ওর বাসা, ও বলছে চট্টগ্রামে ওর বাসা। আপনার কাছে ওনার কোনো ছবি আছে? ছবি মনে- আচ্ছা বলেন, ঘটনা বলেন, তারপর ছবি দেখবো। তারপরে ওই আমার বাসার পিছনে যায়, জানালা আছে, আমার গলায় একটা ছুটি দাগও আছে। ওই যায় আমার ব্ল্যাকমেল করে। আমি আমার হাজবেন্ডকেও জানাইছি, জানানোর পর আমার হাজবেন্ডকেও হুমকি দিছে, বলছে তুই স্টেশন আয়। আমার হাজবেন্ড বলছে তুই মাদ্রাসার মোড় আয়। আমার হাজবেন্ডকে রাইতে 12টা পর্যন্ত বসায় রাখছে ওখানে। ওই যায় না, ওই পলায় চলে গেছে ওর বাসায়, আবার এখানে আসে। ওই যখনই আসে আমার থেকে 5,000 10,000 ব্ল্যাকমেল করে, আমার থেকে টাকা নেয়। আমি ওই ভয়ে এখন আমার বলছে বাসা নিয়ে দেয়, আমি আর ব্ল্যাকমেল করবো না। ওই ভয়ে আমি এখানে স্বামীর পরিচয়ে বাসা নিয়ে দিয়েছি। এখন বাসা নিয়ে দেওয়ার পরে ওই আমাকে আরও ব্ল্যাকমেল করে। ওই বলতে তোর মেয়েকে কিডন্যাপ করবো, আমার মেয়েকে নিয়ে যাবে। আমার মেয়েকে আমার বোনের বাসা থেকে যায়, আমার বোনে কিডন্যাপ করতে গেছে। এখন ওই ভয়ে আমি হচ্ছে এখানে স্বামীর পরিচয় আসতাম। ওই আমার যদি না আসি, ওই আমার জানালা দিয়ে বলে যে ডিজেল দিয়ে পেট্রোল দিয়ে ঘর জ্বালাই দিবি। ব্ল্যাকমেল করার কারণ ব্ল্যাকমেল করার কারণ ওই আমাকে বলে যে তুই আমাকে বিয়ে কর। আমি বলছি আমার দুটো মেয়ে আছে, আমি কিভাবে বিয়ে করবো? ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? কি কারণে আপনাকে ব্ল্যাকমেল? কি দেখে ব্ল্যাকমেল ব্ল্যাকমেল? ফার্স্ট টাইম হচ্ছে, ফার্স্ট থেকে বলি, আমার ভাইয়া সৌদি আরব থাকে, বলছে যে তোর বাসায় একটা আমার বন্ধু যাবে। তারপরে হচ্ছে আমার ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি, অনেকটা আমরা কার সাথে নাম্বার নিচ্ছে তা জানি না, নিয়ে ওখান থেকে মানে শুরু। ও আমাদের বাসায় আসছে, আমার হাজবেন্ডও জানে, আমার বাসার মানুষও ওকে চিনে। চিনের পরে ও একদিন থাকলে পরে আমরা স্বামী স্ত্রী শুয়ে থাকতাম। রাইতে বেলা ও একটা ভিডিও করছে, মানে অন্য কিছু ছিল। ও ভিডিও করে আমাদের ওই তখন থেকে মানে এটা হচ্ছে ব্ল্যাকমেলের শুরু। তো আমি বলছি আমাদের স্বামী স্ত্রীর বিষয়, এটা ইয়া করে দিবি। তারপরে বলছে 5,000 টাকা দাও। হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বর্ণ বিক্রি করে এভাবে 5,000 10,000 করে দিতে 1 লক্ষ টাকা না আমি দিছি। তারপরে এমন করতে আমার বলে বাসা নিয়ে দাও। এই হচ্ছে প্রথম থেকে কাহিনী, এই শুরু। আজকের কি ঘটনা ঘটেছে? আজকের ঘটনা, আমার বাসা আমি গত মঙ্গলবারে আমার ঘর ভেঙে গেছে, 50,000 টাকা লোন তুলেছি। ওই টাকা থেকে গতকালকে 15,000 টাকা খরচ হয়েছে, আর বাকি 35,000 টাকা ওই সন্ধ্যা 7টা বাজে ওই আমার বাসা থেকে নিয়ে চলে আসছে। আমার উপরে টিন ভাঙ্গা উপর থেকে যায়। ও আমাকে বলতেছে আমি প্রাইভেট কার ভাড়া করেছি, ওকে নিয়ে চলে যাবো, পলাবো, মানে ওরকম হুমকি দিচ্ছে। তুই এখন আমার বাসার সামনে আয়। আমি বাসার সামনে আসি, এই সুযোগই আমার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পর এখন আমি ব্যাগে যাই, হাত দিয়ে দিই, আমার ব্যাগ খালি। ওই আমি ওকে মিথ্যা কথা বলে আমার ফোন থেকে ওটা ফোন দিচ্ছে, আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, তুই বাড়ির থেকে বের হয়ে আয়। ও বলতিস আমি তো চলে যাইতেছি। কোথায় চলে যাইতেছিস? আমার মেয়ে তো মারা যাইতেছে, তুই আয়। ওই এইগুলো বলে আস্তে আস্তে আমি এখান দিয়ে আসতেছি, ওখান থেকে একজনের সাথে খোঁজ নিতে গেছি, বলতেছে আমি ফোন দিতে পারবো না। তারপরে আমি এদিকে কান্না করতে চলে যাইতেছি, দেখি যে ওই আসে আমার ফোন নিয়ে যাইতে লাগছে। তা আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি ওখান থেকে রিক্সা নিয়ে আমার পিছন আইসো, একসাথে আসলে পলাবি। আচ্ছা, আপনি কতদিন থেকে তাহলে ঘর ভাড়ার কাছে মানে কাজটা করছেন? কতদিন ঘর ভাড়া কতদিন? এটা সমস্যা। ওইটা আমার শিওর জানা না। আপনি কতদিন আগে বাসা ভাড়া নিয়েছেন এখানে? আমার ওইটা শিওর বলতে পারবো তাও না। আনুমানিক কতদিন হবে? কয় মাস? এখন হচ্ছে এপ্রিল, 5 মাস। 5 মাস। এই 5 মাস যাবত কি আপনি এখানে আসতেন? আমি মাঝে মাঝে আমাকে বললাম না যাই, আমাদের বাসায় যাই, আমার মেয়ে আছে
আছে দুইটা, যাই আমার মেয়ের কাছে ডাকে, যাই গলা ছুরি ধরে এখন কে না আছে তার সন্তানকে বাঁচানোর জন্য। আমি আমার হাজবেন্ডকেও বলছি, আপনার হাজবেন্ড কোনো ব্যবস্থা নেয়নি? আমার হাজবেন্ড ব্যবস্থা নিছে, তুই মাদ্রাসার মোড় আয়, তেমন কিছু হয় না। সেদিন আমার হাজবেন্ডে আচ্ছা, আপনি যে এখানে বাসা ভাড়া নিয়েছিলেন এটা কি আপনার হাজবেন্ড জানে? না, ও জানে না। আচ্ছা, আপনারা যখন বাসা ভাড়া নিয়েছেন তখন কি পরিচয় বাসা ভাড়া নিয়েছিলেন? তখন আমরা স্বামী স্ত্রী। তাহলে আপনি যে বললেন ওনার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি স্বামী স্ত্রী পরিচয় কেন বাসা ভাড়া নিলেন? ব্ল্যাকমেল বলতেছে যদি আমি বাসা না নিয়ে নেই আমার মেয়েকে তুলে নিয়ে আসবে। একটা মানুষ আপনাকে কেন ব্ল্যাকমেল করবে? ওই একটা ভিডিওর জন্য। একটা ভিডিও ওর কাছে কিভাবে গেল? ও আমাদের বাসায় বেড়াতে আসছিল, হ্যাঁ। ওই তখন একটা ভিডিও করেছিল। কিভাবে বেড়াতে আসলে? তো আপনাদের তো আমাদের ভিডিও আলাদা ওর কাছে রুম থাকা, আছে, হ্যাঁ। আমাদের আলাদা রুম থাকতো। বললামই তো ওর মনে অন্য কিছু ছিল, ওই কেন ওই তো আপনাকে যখন ব্ল্যাকমেল করলো আপনি সেখানে আপনার হাজবেন্ডকে জানাইছেন? আমি আমার হাজবেন্ডকে জানাইছি, আমার হাজবেন্ড ওই যে প্রশাসনকে জানাইছেন? প্রশাসনকে জানানো। আপনাকে ব্ল্যাকমেল করলো, আপনি সেই ব্ল্যাকমেলের ভয়ে আপনি একটা বাসা নিলেন, সেই বাসা নিয়ে আপনি সেই বাসায় তার স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া থাকলেন, এটা কোন দিক গেল? এখন আমি আমার মেয়েদের বাঁচানোর জন্যই আপনি প্রশাসনকে জানালেন না কেন? আমি প্রশাসনকে জানাতে চাইছি। এর মধ্যে আমার বোনের পাশে আমরা গেছিলাম, ওখানে যে সিনকেট করছিল, তখন আমরা আমার বাবার একটা ঝামেলা নিয়ে আসি, ওই কারণে প্রশাসনের কাছে যাইতে পারি না। আমার বাবার ঝামেলাটা আপনি গত 13 তারিখে আমার বাবার ঝামেলাটা ক্লিয়ার হচ্ছে। আমরা এখন 2-1 দিনের মধ্যে মানে থানায় যাইতে চাইছি, মানে কমপ্লেন করার জন্য। ডিস্টার্ব করে মোবাইলে। আচ্ছা আচ্ছা, ওই ছেলেটার নাম কি ছিল? ওর নাম হলো রহিম। রহিম। বাসা কোন জায়গায় ওর? বাসা তো বলতে চট্টগ্রাম। চট্টগ্রাম বলতেছে। আচ্ছা, ওনা কি আপনাদের পারিবারিকভাবে যাতায়াত ছিল আপনাদের সাথে? ওটা আমার সম্বন্ধে পাঠিয়ে দিয়েছিল পাসপোর্ট ঠিক করার জন্য, আমার বাসায় আসে উনি ছিল। এখন আপনি চাচ্ছেনটা কি, মানে এখন কি করতে চাচ্ছেন, কি করবেন? প্রশাসনের কি কোনো সহায়তা নেবেন কিংবা আপনার পারিবারিকভাবে কোনো কিছু করবেন না কি, মানে সিদ্ধান্তটা কি নিতে চাচ্ছেন এখন আপনি? আপনার সিদ্ধান্তটা কি নেবেন? ছেলেটা একটা আমার দরকার, প্রশাসনের হাতে দেব। সেই ছেলে কি এখানে আছে? এই ছেলে এখানে ছিল, আমাদের এলাকার মানুষজন, আমি বললাম যে ছেলে না, এখন ছেড়ে দিল না, কারো কাছে মনে হয় আছে ছেলেটা, আটকা ছেড়ে দিচ্ছে।